চাকরির স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা। কালিয়াচকে ভুয়ো হাসপাতাল কাণ্ডে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এলাকার মিশন হাসপাতালকে ঘিরে বড়সড় প্রতারণার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, সরকারি অনুমোদনহীন একটি বেসরকারি হেলথ কেয়ার সংস্থা হাসপাতাল নির্মাণের নামে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার বেকার যুবক যুবতীর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। জানা গেছে, সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে দাবি করে কালিয়াচকে 400 বেডের একটি সরকারি অনুমোদিত হাসপাতাল তৈরি হচ্ছে এবং সেখানে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এই প্রলোভনে সাড়া দিয়ে মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহার থেকে প্রায় 4.5 থেকে 5 হাজার চাকরি প্রার্থী যোগাযোগ করেন। অভিযোগ, ইন্টারভিউয়ের পর প্রত্যেকের কাছ থেকে ড্রেস বানানোর খরচ বাবদ 5,000 টাকা করে চাওয়া হয়। কারো কারো কাছে হস্টেল খরচ বাবদ 13,000 টাকা, আবার কারো কাছে আর্জেন্ট রিক্রুটমেন্টের প্রলোভন দেখিয়ে 50,000 টাকা অবধি দাবি করা হয়। সকলেই নিজেদের সামর্থ্য মতো টাকা জমা করেছিলেন, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সংস্থার মালিক হিসেবে নাজিউল শেখ ও তার বোনের নাম উঠে এসেছে অভিযোগে। তবে 1 বছর পেরিয়ে গেলেও কারো চাকরি হয়নি বলে দাবি প্রতারিতদের। শুরু থেকেই আছি। 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600+ ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি। যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স, সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600+ ক্যান্ডিডেট নিয়েছে। 4,600+ ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়েনিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক, মালদা মিশন হাসপাতালের লিঙ্ক, যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। প্রথমে আমি ফোন করি, মালদা মিশনে যে 2টো নাম্বার দেওয়া ছিল, ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই। তারপরে 2 দিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা, মানে একটা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, ওই নোটিশে ফলো করে তোমরা আসবে। ওই নোটিশে লেখা ছিল যে 5,000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মানে দিতে হবে। প্রতারিতদের একাংশ কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে একটি লিখিত অভিযোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর তদন্ত হয়নি বলেই দাবি। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে এবার জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে বলে খবর। এদিকে অভিযোগকারীদের বড় অংশই অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতী। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানুতোরও শুরু হয়েছে। তৃণমূলের যারা অবৈধ কাজে যুক্ত ছিল, তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে। এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে। এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে। সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে। এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে, তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন। এবং এটা 15 বছর ধরেই চলছে। সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে, তাদের ব্যবসা কি থাকছে, শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে। দেখুন, বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে,
তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো, তো যা হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে। এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে, কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয় প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনারা কোনোভাবে সাপোর্টে থাকছেন না এসব? না না, একটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে, সেটা তো প্রতারণা। সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট যদি অভিযোগের হয়, সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই আমাদের দলের নীতি। উল্লেখ্য, রাজ্যের নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রবণতা বাড়লেও উচ্চ ফি দিয়ে প্রশিক্ষণ নেওয়ার পরও চাকরি না পাওয়ার অভিযোগ আগেই ছিল। এই ঘটনার পর বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।